আনন্দপুরে ঘটনা জানাচ্ছিলাম। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, মল্লিক বাজার, সেখানে একটি ফ্ল্যাটে আগুন লেগেছে। সেই ছবি রাখবো আপনাদের সামনে, তাদের আগে আপনাদের দেখাই মল্লিক বাজারে একটি ফ্ল্যাট, সেখানে আগুন লেগেছে। ভোর ৩টের সময় আগুন লেগেছিল আনন্দপুরে। গোডাউন, দুটি গোডাউন পরপর সেখানে আগুন ভস্মীভূত করে দিয়েছে একেবারে গোডাউন। 6 জনের খোঁজ মিলছে না। আর এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে মল্লিক বাজার, সেখানে একটি ফ্ল্যাটে আগুন লেগেছে। ছবি রেখেছে আপনাদের সামনে, দেখা যাচ্ছে যে আগুনের লেলিহান শিখা, ধোঁয়া দেখা যাচ্ছে এবং এখনো পর্যন্ত কোথায় আগুন লেগেছে সে বিষয়ে খবর আপনাদের জানাবো। কিন্তু তার আগে মল্লিক বাজারে একটি ফ্ল্যাট, সেখানে আগুন লেগেছে। মল্লিক বাজারের মতন জায়গা, প্রচুর জনবসতি রয়েছে এবং সেই ফ্ল্যাটে আগুন লেগেছে। আনন্দপুরের কাছে নাজিরাবাদের দুটি গোদামে আগুন, যেখানে 6 জনের খোঁজ মিলছে না সেই খবর। সঙ্গে সঙ্গে কিন্তু মল্লিক বাজারে একটি ফ্ল্যাটে আগুন লেগেছে। সুদীপ্ত আচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, জানাও আমাদের। ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ, যতটুকু বোঝা যাচ্ছে একটি ফ্ল্যাটে আগুন লেগেছে। দমকল কর্মীরা পৌঁছেছেন ঘটনাস্থলে। সুদীপ্ত আচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, একদমই তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে এজেন্সি বস রোডের ওপর মল্লিক বাজারে, এখানে কিন্তু একটা ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরে সেখানে আগুন লেগেছে এবং যেটা জানা যাচ্ছে যে ফ্ল্যাটে যারা ছিল তাদের কিন্তু বের করে নিয়ে যাওয়া হচ্ছে। আমার সহকর্মী সেই ছবিটা দেখাচ্ছে। দমকলের ইঞ্জিন কিন্তু আগুন নেভানোর কাজ চালাচ্ছে এবং সামনে যে এলাকাটায় আগুন লেগেছে সেটা কিন্তু সরু একটা জায়গা, সরু একটা গলি। ফলত এজেন্সি বোস রোডে সেই এজেন্সি বোস রোডে রেখে ইঞ্জিন রেখে তারপরে কিন্তু ফায়ার ব্রিগেডের কাজ করতে হচ্ছে। এবং দেখা যাচ্ছে কলকাতা পুলিশের, যেহেতু ফ্ল্যাটে লেগেছে, কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের যারা কর্মী তারাও কিন্তু এসছেন। তবে স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ কর্মীরা আসার আগে স্থানীয় বাসিন্দারা কিন্তু ফ্ল্যাটের যারা বাসিন্দা তাদের সরিয়ে দিয়েছে। আমরা দেখাচ্ছি যে এখনও কিন্তু গলগল করে ধোঁয়া বেরোচ্ছে, গলগল করে। কৌশিক কর্মকার আমার সহকর্মী, সেই ছবি দেখাতে বলবো কৌশিক কর্মকারকে। এখনও কিন্তু গলগল করে ধোঁয়া বেরোচ্ছে এবং ঠিক এই ফ্ল্যাটেই কিন্তু আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। তবে যেটা কী কারণে আগুন লেগেছে সেটা কিন্তু এখনও দমকলের তরফ থেকে জানানো না হলেও আমি দেখাতে বলবো কৌশিক কর্মকারকে, সেই ছবিটা দেখাতে বলবো যে দমকল কর্মী যেরকম রয়েছে সেরকম কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরাও রয়েছে এবং দেখাচ্ছি যে জায়গাটায় আগুন লেগেছে সেই জায়গায় কিন্তু এখনও গনগন করে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এবং ফ্ল্যাটে যারা ছিল বাসিন্দা তাদের কিন্তু বের করে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারাও কিন্তু দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু দমকল কর্মী যারা রয়েছেন তাদের রীতিমতো সহযোগিতা করছেন। কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা রয়েছেন। আমরা কথা বলে নেব স্থানীয় একজন বাসিন্দার সাথে কথা বলে নেব। This is very painful matter. Please allow to fire brigade and police personnel to do their works. This is very painful matter for 37B agency. The second floor of the 37B there is a fire broke out. That was a flat. The people was there. They has been already rescued. And the work of fire brigade and police personnel are very efficient. They are very helpful. No. This is a residential building. Yes. All the persons are rescued. The gas cylinder has been rescued. Yeah, all the people are helping over here. Entire police very close to before 1 hour. 1 ঘন্টা আগে আগুন লেগেছে এবং তারা যেটা বলছেন যে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু এখানকার বাসিন্দা যারা তাদের সরিয়ে নিয়ে গেছেন। আমি দেখাতে বলবো কৌশিক কর্মকারকে সেই ছবি যেখানে আগুন লেগেছে আশেপাশে কিন্তু অনেক বাড়ি রয়েছে। ফলত আগুন ছড়িয়ে গেলে কিন্তু বড় কোনো বিপর্যয় হতে পারত, কিন্তু সেইটা দমকলের কর্মীরা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু লাগাতার প্রচেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা। তার পাশাপাশি স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারাও কিন্তু দমকলের সঙ্গে হাতে হাত লাগিয়ে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখনও কিন্তু ধোঁয়া বেরোচ্ছে,
সেকেন্ড ফ্লোর অর্থাৎ 3 তলার যেখানে আগুন লেগেছে সেখান থেকে কিন্তু এখনও ধোঁয়া বেরোচ্ছে। কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা এলেও আগেই কিন্তু সরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। আমার সহকর্মী কৌশিক কর্মকার দেখাচ্ছে ছবিটা, দমকল কর্মীরা কিন্তু যে বিল্ডিংয়ে আগুন লেগেছে তার নিচে দাঁড়িয়ে আছেন, কিন্তু পাইপ কিন্তু ওপরে চলে গেছে। তারা কিন্তু আগুনের উৎসস্থলে অর্থাৎ 3 তলার যে ফ্ল্যাটে সেখানে আগুন লেগেছে সেই ফ্ল্যাটে কিন্তু তারা পৌঁছাতে পেরেছেন। তবে দমকল এবং স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের তৎপরতায় কিন্তু আগুন ছড়াতে পারেনি। দমকলের 3টের বেশি ইঞ্জিন এখনও পর্যন্ত এখানে কাজ করছে। তবে প্রধান সমস্যা যেটা হচ্ছে যে যেখানে আগুন লেগেছে সেটার আশেপাশে কিন্তু অনেক কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট রয়েছে। ফলত আগুন যদি ছড়িয়ে যেত এবং যেখানে আগুন লেগেছে এজেসি বোস রোডের সংলগ্ন সেই গলিতে দমকলের ইঞ্জিন কিন্তু ঢোকা কোনোভাবেই সম্ভব না। ফলে এজেসি আগুনের শিখা সেটাও কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, আগুন নিয়ন্ত্রণে আসেনি। গলগল করে আগুনের ধোঁয়া এখনও কিন্তু দেখা যাচ্ছে এবং এজেসি বোস রোডে একের পর এক দমকলের ফায়ার টেন্ডার, দমকলের ইঞ্জিন রেখে দেওয়া হয়েছে এবং সেই ইঞ্জিনের সাহায্যে পাইপ ফেলে যে হোর্স পাইপ রয়েছে সেই একদমই। সুদীপ্ত, তুমি আমাদের যে ছবিটা দেখাচ্ছ সুদীপ্ত, অত্যন্ত ঘিঞ্জি ঘন জনবসতিপূর্ণ এলাকার সংকীর্ণ রাস্তা, একটা ফ্ল্যাট, স্থানীয় বাসিন্দারা সেখানে রয়েছেন সেকেন্ড ফ্লোর অর্থাৎ 3 তলায়। সুদীপ্ত, তোমার ক্যামেরায় যে ছবি আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র গলগল করে কালো ধোঁয়া নয়, আগুনও জ্বলছে এখনো পর্যন্ত সেখানে। দমকল কর্মীরা কি জানাচ্ছে? একদমই, তুমি দেখতে পাচ্ছ এখনও কিন্তু 1 ঘন্টার বেশি সময় কিন্তু এই আগুন লেগেছে, যেটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। এবং ফ্ল্যাটে তখন বাসিন্দারা ছিলেন, কিন্তু আগুন দেখার পরেই কিন্তু তারা ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন এবং যে ফ্ল্যাটটায় আগুন লেগেছে, যে আবাসনটায় আগুন লেগেছে সেখানে কিন্তু আরও বেশ কয়েকটা ফ্ল্যাট রয়েছে, সেখানকার বাসিন্দাদেরও কিন্তু সরিয়ে নেওয়া হয়। এবং শুধুমাত্র এই ফ্ল্যাট না, পাশাপাশি কিন্তু যেহেতু এলাকাটা অপরিসর এলাকা, পাশাপাশি আরও বিল্ডিং রয়েছে, আগুন ছড়িয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা ছিল। কিন্তু স্থানীয় বাসিন্দা এবং ফায়ার ব্রিগেডের তৎপরতায় সেই আগুন কিন্তু ছড়াতে পারেনি এবং তার পাশাপাশি আশেপাশের যে বাসিন্দারা রয়েছেন তাদেরও কিন্তু নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। আমার সহকর্মীকে দেখাতে বলবো সেই ছবি, এখনও কিন্তু আগুনের শিখা দেখা যাচ্ছে, আগুনের ধোঁয়া বেরোচ্ছে। 3 তলার এই ফ্ল্যাটেই যে বাসিন্দারা থাকতেন তারাই হঠাৎ করে দেখতে পান যে আগুন লেগেছে এবং তাদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং তারপর তারা দমকলকে খবর দেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু দমকলের কর্মীরা আসেন। পাশাপাশি কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু হাতে হাত লাগিয়ে দমকলের সঙ্গে কাজ করছেন। এবং যেহেতু অপরিসর এলাকা, আমার সহকর্মী কৌশিক কর্মকারকে দেখাতে বলবো যে এজেসি বোস রোডে কিন্তু ফায়ার ব্রিগেডের টেন্ডারগুলো রয়েছে এবং তার পাশাপাশি একের পর এক দোকান কিন্তু রয়েছে। আজকে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এই মার্কেট বন্ধ রয়েছে, সেই দোকানের পাশেই কিন্তু একদম যে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের যে দোকানগুলো রয়েছে তার পাশেই কিন্তু এই ফ্ল্যাট। ফলে আগুন যদি কোনোভাবে ছড়িয়ে যেতে পারতো তাহলে কিন্তু আরও বিপর্যয় হতো। আগুন এখনও নিয়ন্ত্রণে না আসলেও আমি দেখাচ্ছি যে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে তারা কিন্তু রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন আগুন নেভানোর জন্য। এখানে জানতে চাইবো, দমকল কর্মীরা এরকম সরু রাস্তা, চারিদিকে দোকান, একেবারে গায়ে গায়ে লাগানো, তার মধ্যে বাড়ি, প্রচুর মানুষের বসবাস এখানে, তুমি যেমনটা জানাচ্ছিলে, আগুনের লেলিহান শিখা এখনো দেখতে পাওয়া যাচ্ছে। দমকল কর্মীরা আগুনের উৎসস্থলে পৌঁছতে পেরেছেন, ওই ফ্ল্যাটে যারা ছিলেন তাদেরকে বের করে আনা কি সম্ভব হয়েছে? সুদীপ্ত, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ সুদীপ্ত, এই ফ্ল্যাটে যারা আটকে রয়েছেন, কারণ এখনো পর্যন্ত আমরা দেখছি আগুন জ্বলছে, আশপাশে প্রচুর দোকান, প্রচুর বাড়ি, এই ফ্ল্যাটে যারা ছিলেন তাদেরকে বের করে আনা কি সম্ভব হয়েছে? একদমই, স্থানীয় বাসিন্দা এবং দমকল কর্মী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন, তারা আশ্বস্ত করছেন যে এই ফ্ল্যাটের যারা বাসিন্দা, শুধু এই ফ্ল্যাট না, আশেপাশের ফ্ল্যাটগুলোও কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছে।
এই ফ্ল্যাটের যারা বাসিন্দা তাদের বের করে দেওয়া হয়েছে এবং দমকল যারা কর্মী তারা কিন্তু ওই ফ্ল্যাটে পৌঁছাতে পেরেছেন। তবে যখন প্রথম আগুন লেগেছিল তারা যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন প্রচণ্ড ধোঁয়ায় কিন্তু এই এলাকাটা ঢেকে গেছিল এবং আগুনের লেলিহান শিখা প্রচণ্ড লেলিহান শিখা ছিল এবং ফলত দমকল কর্মীদের কিন্তু আগুনের উৎসস্থলে পৌঁছাতে সমস্যা হচ্ছিল। এক হচ্ছে এজেসি বসর থেকে অপ্রশস্ত গলি, সেই গলি দিয়ে কিন্তু হোস পাইপ ফেলে তাদের কাজ করতে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দমকল কর্মী তারাও কিন্তু এই আগুন নেমানোর আগুনের উৎসস্থলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা যেরকম অসুস্থ হয়ে পড়ছেন, দমকল কর্মীরাও কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন এবং তারপর তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে করতে তারা কিন্তু এক এক করে একতলা, দোতলা এবং একদমই সুদীপ্ত, মল্লিক বাজারের ঘটনায় যেখানে স্বস্তির বিষয় যে স্থানীয় বাসিন্দারা কেউ ঘটনাস্থলে ওই অগ্নিকাণ্ডের ঘটনা যেখানে ঘটেছে সেখানে আটকে নেই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।